প্রভাবশালী চক্রের চাঁদার হাট যেন রাজধানীর কাউরান বাজার। চাঁদাবাজি, দখলদারি এবং আধিপত্য বিস্তারের লড়াইকে কেন্দ্র করে প্রায়ই এখানে নানা অঘটন ঘটে, এমনকি খুন খারাপিও। আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নেপথ্যেও এখানকার চাঁদাবাজির নিয়ন্ত্রণ অন্যতম কারণ। সূত্রগুলো বলছে, কাউরান বাজার থেকে প্রতিদিন গড়ে যে পরিমাণ চাঁদা ওঠে তার পরিমাণ কমপক্ষে ১৭ লাখ টাকা। এই হিসাবে মাসে চাঁদার টাকা ওঠে কম বেশি ৫ কোটি টাকা। সবসময় এই টাকা তোলা হয় প্রভাবশালী মহলের নামে। আগে চাঁদা তুলতেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের ডাকসাইটে নেতাকর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী যুগের অবসান ঘটে। তবে চাঁদা তোলা বন্ধ হয়নি। এখন চাঁদার ভাগ যাচ্ছে আরেকটি প্রভাবশালী গ্রুপের হাতে। নতুন চাঁদাবাজরা বিচ্ছিন্নভাবে এক একজনের নেতৃত্বে কাউরান বাজারের এক এক স্থান থেকে চাঁদা তোলেন, কিন্তু পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া প্রভাবশালী মহলের ২-৩ জন। এর মধ্যে একজন চান একাই নিয়ন্ত্রণ নিতে, কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ান স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির। কাউরান বাজার ছাড়াও পান্থপথের ফুটপাত, তেজগাঁওয়ের গাজীপাড়ার গ্যারেজ সহ একাধিক জায়গার নিয়ন্ত্রণ নিয়ে মুছাব্বিরের সঙ্গে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয় ওই চক্রের। তবে মুছাব্বিরের এক ধরনের জনপ্রিয়তা ও সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার কাছে তারা পেরে উঠছিলেন না। এই কারণে তাকে চিরতরে সরিয়ে দিতে হত্যার পরিকল্পনা করা হয়। অতঃপর ভাড়াটে খুনিদের হাতে মুছাব্বিরকে নির্মমভাবে জীবন দিতে হয়। যুগান্তরের অনুসন্ধান ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তদন্তেও কাউরান বাজারের চাঁদাবাজির বিষয়টি প্রমাণিত হয়েছে। তেজগাঁও থানা বিএনপির পক্ষ থেকে তদন্ত করে এ সংক্রান্ত প্রতিবেদন সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের কাছে জমা দেওয়া হয়। গত ৭ জানুয়ারি রাত ৮:৩০টার দিকে কাউরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুছাব্বির। এই ঘটনায় কাউরান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ওরফে মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুছাব্বিরের স্ত্রীর মামলা পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে শুটার সহ ৪ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তবে এখনও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি। ডিবির অভিযান অব্যাহত আছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর পান্থপথের ফুটপাত দখল করেন স্থানীয় একজন রাজনৈতিক প্রভাবশালী নেতা, যিনি তেজগাঁও এলাকায় অনেক আগে থেকে সন্ত্রাসী গডফাদার হিসাবে পরিচিত। মূলত তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা দলবল নিয়ে চাঁদা তোলায় নেমে পড়েন। চাঁদার বিভিন্ন স্পট এককভাবে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়ে তারা যে যার মতো করে চাঁদা তুলে আসছিলেন। এদিকে বসুন্ধরা শপিং মল এলাকার ফার্নিচারের দোকানপাট থেকে চাঁদার বিরোধ নিয়ে নিজেদের মধ্যে প্রথম দ্বন্দ্বের সূত্রপাত হয়। শীর্ষস্থানীয় একজন গডফাদার চেয়েছিলেন তিনি একাই তার লোকজন দিয়ে এই এলাকার সব চাঁদা তুলবেন, কিন্তু অপর পক্ষ সেটি ছাড়তে নারাজ ছিল। এক পর্যায়ে এই বিরোধের মধ্যে প্রতিপক্ষ শক্তিশালী গ্রুপটি মুছাব্বিরকে বড় বাধা হিসাবে চিহ্নিত করে। একই সময় তেজগাঁওয়ের গাজীপাড়া এলাকার একটি মূল্যবান জমিতে গড়ে ওঠা গ্যারেজের দখল নিতে চাইলে মুছাব্বিরের কারণে সেখানেও তারা ব্যর্থ হয়।